আপনাদের পাশেই একটা রাজ্য আছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডে একটা মুফতি আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। সে তিনজনকে এনি টাইম গালি দিয়ে যাচ্ছে। আমি আছি, আর মুমতাজুল আছে, আর একজন আছে, তিনজনকে এনি টাইম গালি দিচ্ছে। সে এক জায়গায় বলেছে, আরে ইয়াসিন বলেছে খাতনার খানা করা যাবে না। আমি তাকে বলেছি তো তুই নুনু কাটার খানা খাবি, তা আমার কি, তুই খা, তোদের তো ওই করেই পেট চলে, সিন্নি খাওয়া, নুনু কাটার খানা। আরে মুসলমানি হবে, মুসলমান তাকে ভালো করে ছেলেটাকে সাজিয়ে ঘোড়ায় চাপিয়ে ঘোড়ার গাড়িতে গোটা গাঁ ঘুরুচ্ছে ঢোল বাজিয়ে, কি না কাল সকালে আর নুনু কাটা হবে। আর সেই খানা খাবে কে? গুটকা খোর আর জিলাপি হুজুররা খাবে। বড় কষ্টের বিষয়। নিয়ে যাও সুন্নত তরিকা। হলো সময় হলো, ডাক্তারকে ডাকলেন, সঙ্গে সঙ্গে ভাই মুসলমানি দিতে হবে। হাজামকে ডাকলেন কিংবা ডাক্তারকে, দিয়ে দিলেন। ফজরের পরে মুসলমানি হয়ে গেল, বাড়ির লোক জানলো, হয়ে গেল। কিন্তু এই গুটকা খোররা খানা খেতে পাবে না, এদের পেট ভরবে না। আমি কালকে বলেছি, এই লোক মরে গেলে দেখবেন ইমাম সাহেবকে সকালবেলায়, আপনার এলাকায় দেখে নেবেন, অনেক গ্রাম আছে, সকালবেলায় ইমাম সাহেবকে কি বলছে, হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে, চলুন। আর হুজুর গিয়ে তিন দিন কবর জিয়ারত হয়ে গেল। এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিয়েছে। ভাই ওই লুঙ্গিতে নামাজ হবে? তোদের তো গায়ের লুঙ্গি জামা সবটাই ফাতিহা করা জামা, আর কবর জিয়ারতের জামা। ভেবে দেখ, মানুষকে লাইন দেখাও, হকের পথ দেখাও। তোমার বাপ মারা গেছে, শুনে যান হাদিস, মায়েরা শুনবেন আর ভাইয়েরা। যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী যদি নামাজের পাটিতে স্বামীর লেগে বলে, আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে দামি দোয়া কারোর কোনো মৌলবীর হতে পারে না। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী দোয়া করবে নামাজের পাটিতে, আল্লাহ আমার স্বামী আমার স্ত্রী আমাকে বড় মহব্বত করতো, নেককার ছিল, আমার খিদমত করেছে, তুমি আমার স্ত্রীকে জান্নাতি করো। তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ ক্ষমা করে নিবে। সন্তান বাপের কবর জিয়ারত করবে আর চোখের পানি পড়বে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, তোমার পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করবে। আর ইয়াসিনকে যদি হায়ার করে নিয়ে যাস, আমি পাইকিরি দোয়া করব। বুঝতে পারেন নাই? পাইকিরি দোয়া, আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও। আর মনে মনে হবে আল্লাহ সাদা লুঙ্গিটা যেন দেয় ভালো দিকে, আল্লাহ ইসমাইল লুঙ্গি লুবো, আমি ওইটাই বলবো। এই হচ্ছে দোয়াটা। কার? গুটকা করার জিলাপি হুজুরের। বললেই আমি খারাপ। আরে ভাই তুমি কবর জিয়ারত করতে পারলে না, আপনাদিকে বলে যাচ্ছি, সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, যেন আপনি মরে যাওয়ার পরে আপনার কবরটা আপনার বেটা জিয়ারত করতে পারে। আপনার সন্তানকে এমন শিক্ষা দেন, আপনি মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান দাঁড়িয়ে জানাজার নামাজটা আমি আমার বাপের জানাজা পড়াবো, সেইটুকু জ্ঞান নেই। মৌলবি হায়ার করতে হচ্ছে। আপনি বলছেন আমি ইসলাম পেয়েছি, কষ্টের বিষয়। আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার গ্রেফতারি জারি করা হয়েছে, ভারত থেকে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য তার বিয়ে দাও, আর কি বলবো। আমার ভাই সে যা অপরাধ করেছে, তার গ্রেফতারি তো দূরের কথা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে যা অপরাধ করেছে, দণ্ডনীয় অপরাধ। আলেমদের জুবানকে বন্ধ করেছে, হক কথা বলতে পাবে না, হকের ওপরে কথা বলা যাবে না। তুমি যা বলবে আমার পক্ষে বলতে হবে। আমি ন্যায় বলি আর অন্যায় বলি সেটার পক্ষে। এইটাই হচ্ছে সব থেকে বড় জুলুম। একটা কথা মাথায় রাখবেন, এখানে যারা নেতা আছেন বিচার করেন, তারা শুনে যান, যারা জালিম হবে, মাজলুমের উপরে অত্যাচার করবে, আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। শুনবেন ধ্বংস কাকে বলে? ইলিশ মাছ রান্না হয়েছে কার বাড়িতে? হাসিনার বাড়িতে। রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, পাম্পলেট মাছ, চিংড়ি মাছ, গোলদা চিংড়ি সব রান্না করে টেবিলে রাখা আছে, গরম ভাত। আল্লাহ তাকে খেতে দেয়নি, ৪৫ মিনিটের ভেতরে দেশ ছাড়তে হয়েছে, তার নাম আল্লাহ। তুমি কি করে ভাবছো তোমার গ্রামে মাজলুমের ওপরে
নেতা হয়ে অত্যাচার করে তুমি সমাজে বসবাস করবে, তোমারও ধ্বংস লেখা আছে, তুমি কাগজে কলমে লিখে নাও। আমি ইয়াসিন সাহেব বলে গেলাম, আজ না হয়তো কাল তুমি যার উপরে জুলুম করছো, আল্লাহ একদিন তাকে রাজত্ব দিবা, তোমাকে মাজলুম করে তোমার উপরে ওই অত্যাচারটাই আসবে। এটা মাথায় রাখবে। ওই জন্য কেউ অত্যাচারী হবেন না। আল্লাহ যদি নেতা করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি বড় দায়িত্ব দিয়েছে, আমি যেন ন্যায় বিচার করতে পারি। তুমি যদি নেতা হও, দোয়া করবে, আল্লাহ যারা আমাদের উপরে অত্যাচার করেছে আমি তাদের উপরে ন্যায় করে ভালোবাসা দেখিয়ে কাজ করব, যাতে আল্লাহর উদ্দেশ্যে, পরকালের উদ্দেশ্যে। আজহারির মধ্যে আজহারি সঙ্গে কোলাকুলির জন্য 2 সুন্নি বক্তা ঈমান হারালেন, আপনার মতামত কি? আমি তো প্রথমেই বলেছি, গুটকাখোর জিলাপি হুজুর, এই 2 জন বক্তা বাংলাদেশে, এগুলো বেরেলি বক্তা। এরা মিজানুর রহমান আজহারির সঙ্গে এবং আরো অনেক আলেম ছিল, সেখানে বলে দিই কতবকার আলেম ছিল, দেওবন্দি, আহলে হাদিস, জামাত ইসলামী এবং বেরেলিদের মধ্যে এই 2টো আলেম এসেছিল, যারা তার সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, বন্ধু হিসাবে ডেকেছিল। এদের একজন মৌলবি ফতোয়া দিয়েছে যে তাদের ঈমান চলে গেছে, তারা কাফের হয়ে গেছে, তওবা করে কালমা পড়েছে। তা আমি বলবো, ভাই শুধু কলমা পড়লে হবে? তোদের বউগুলো তালাক হয়েছে, ওটা কি করবি আগে বল? কথাটা বুঝতে পারেন? ঈমান চলে গেলে তো বউ তালাক হয়ে যাবে, তাহলে বউগুলো কি করবে? এখন দেখো ভেবে, তোমার যে হুজুর ফতোয়া দিয়েছে তাকে দিয়ে হালালা করিলাম। তসলিমা নাসরিন বলেছে, ভারত আমাকে থাকতে না দিলে আমি কোথায় যাব? আমার থাকার জায়গা নেই, তোমার সব থেকে ভালো জায়গা হচ্ছে জাহান্নাম, গলায় দড়ি দাও, না হলে বিষ খেয়ে নাও। কথাটা বুঝতে পারেননি? এই তসলিমা নাসরিনের জন্য যদি কেউ এতটুকু কোনো মুসলমান সাপোর্ট করে, সে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কেন? এই মেয়েটা রসুলের বিরুদ্ধে খুব খারাপ খারাপ কথা, আল্লাহর বিরুদ্ধে খারাপ কথা বলেছে। এই মেয়ে নাস্তিক, এর হিম্মত নেই, ইসলামের বিরুদ্ধে বলেছে। আমি তসলিমা নাসরিনকে বলেছি, যদি তোমার সত্যিকারী বাপে জন্ম দিয়ে থাকে তো কোনো হিন্দু দেব দেবীতার বিরুদ্ধে বলে দেখাও একবার ভারতে থেকে, তারপরের দিনই অ্যারেস্ট হবে, ফাঁসি হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। ইসলামের চর্চা এখন পৃথিবীতে বেশি, তার একটা দলিল শোনাই। बागेश्वर धाम बाबा के একজন रिपोर्टर जिज्ञेस করছে कि बाबा हम आपसे एक आंकड़ा पूछेंगे। कौन सी आंकड़ा? बोले 2015 से 2021 तक का जो आंकड़ा है। कौन सा आंकड़ा? दूसरी धर्म से इस्लाम को अपनाया, दूसरी धर्म से सनातन को अपनाया। বিশ্বাস করবেন না, আপনার সুবহান আল্লাহ বলতে মন যাবে। रिपोर्टर रिपोर्ट দিচ্ছে कि 2015 से 21 तक हिंदुस्तान में दूसरे धर्म से लोग इस्लाम को अपनाया 13 लाख। जोरे बोलूं ना सुभान अल्लाह, 13 लाख। और दूसरी धर्म से सनातन को अपनाया सिर्फ 30,000। बाबा कितना अंतर है? बाबा तखन बोलছে आसमान और जमीन का अंतर है, बराबर। तो भेबे नाओ, ইসলাম যদি এত খারাপ হয়, 5 বছরের ভেতরে 13 লাখ কি করে ইসলাম কবুল করে নিল? কেউ কি জোর জবরদস্তি নয়, কারুর গর্দনে তলোয়ার ঠেকানো হয়নি। শুনে নেন, খোরাসান থেকে রাসূলের হাদিস একটা দল বের হবে যোদ্ধা, তারা যুদ্ধ করতে করতে আল আকসায় ঝান্ডা গাড়বে, গোটা পৃথিবীতে তখন ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি করে রুখবেন? বিসমিল্লাহ। কি করে রুখতে পারবেন? রুখতে পারবেন না। আপনি কি মনে করছেন এই মোবাইল কত লাভ হয়েছে আপনারা জানেন না? এই মোবাইল আসার পরে ভারতের কাছে ডাক্তার জাকির নায়েক টেররিস্ট, বিদেশে যারা পালিয়ে গেছে তারা সব টেররিস্ট, আতঙ্কবাদীর তকমা দিয়েছে। কেন? কালকে দেখতে পাবেন আমিও অ্যারেস্ট হতে পারি। কিন্তু আমাদের এই বয়ান হক কথা হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান সব ভাইয়ের কাছে পৌঁছাচ্ছে। এইখানে আপনারা তো শুনছেনই শুনছেন,
কোটি কোটি লোক এই মোবাইলের দ্বারা তাদের কাছে দাওয়াত পৌঁছে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কতজন যে ইসলাম কবুল করছে আপনারা অনুভব করতে পারবেন। ওই জন্য ইসলামকে রুখা যাবে না। পৃথিবীর যারা রুখতে চাইছে, যারা মনে করছে, আসামের মুখ্যমন্ত্রী বলছে হামারা মিশন হ্যাঁ ইসলাম কো মিটা দেंगे, শত চেষ্টা করেও মিটাতে পারবে না। মিজানুর রহমান আজহারি আবার মালয়েশিয়া ফিরে গেছেন, তিনি কি আর মেহফিল করবেন না? তিনার দাওয়াত হলেই তিনি মেহফিল করবেন। আমিও জানুয়ারিতে ইনশাল্লাহ যাচ্ছি, দোয়া করবেন। এবং আবার উনিও আসবেন, কিন্তু উনি এখন ওখানেই থাকছেন, ওখানেই সেটেল আছেন। পরে ইনশাল্লাহ আবার ভোট হয়ে গেলে তখন তিনি দেশে ফিরবেন। ইরান ইসরায়েল সংঘর্ষে নিয়ে কিছু বলুন। দেখুন, শুধু ইরান ইরাক নয়, আমি 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে, লেবানন জড়িয়েছিল। তার 15 দিন পর বলেছিলাম ইরানও জড়াবে, ইরানও জড়িয়ে গেছে এই মাসে। আমি আজকে আবার বলে যাচ্ছি, গোটা আরব দুনিয়াটা যুদ্ধেই জড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে আর চিঙ্গারি ছড়িয়ে পড়বে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে সেটা আল আকসা নিয়ে নয়, মসজিদে আকসা নিয়ে নয়, ফিলিস্তিন গাজা নিয়ে নয়। যুদ্ধটা হবে ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে, ওটা নিয়ে গোটা বিশ্বযুদ্ধে জড়াবে। সেই যুদ্ধের নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেই যুদ্ধটা হবে শুধুমাত্র পরমাণু যুদ্ধ। অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যে কটা লোক বেঁচে থাকবে তারা সবাই ইসলামের ছায়াতলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বেলোয়ারার বোরজাহানের স্ত্রী মিঠুর মা, আচ্ছা 1000 টাকা তিনি মসজিদে দিয়েছেন, অসুস্থ আছেন। সবাই দোয়া করবেন আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক। তিনার যে ওষুধ খেলে ভালো হবে আল্লাহ সেই ওষুধের কাছে পৌঁছে দেখ। যে ডাক্তারের কাছে পৌঁছালে আল্লাহ ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দেখ। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখুন, লাস্টে যারা কমিটির ছেলে আছে তাদের অনেকজনের মন ভেঙেছে যে দুর্যোগ হলো, বৃষ্টি হলো। আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন, এটা মাথায় রাখবেন। এটার মধ্যে মঙ্গল আছে, এটা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ওই জন্যে নাসিম ভাই কোথায় আছে কি জানি, কোথায় বসে আছে। তোমরা মন খারাপ করো না, আল্লাহ কামিয়াবি দিয়েছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে কি বললেন, হায়াত বাকি তো মুলাকাত বাকি। বীরভূম আমার ঘর, আমার বোনের বিয়ে দিয়েছি সাত্তরে। কি বললেন, আমি আপনাদের কাছের মানুষ। অন্যান্য জেলায় আমি রেট করি টাকালেই, কিন্তু বীরভূমের সঙ্গে আমাদের আলাদা মহব্বত আছে। টাকা পয়সা বলি না, খরচাটুকু লি। দোয়া করবেন আমার জন্যে, আমাদের মাদ্রাসার জন্যে। আমি যে নিয়ত করেছি আল্লাহ যেন কবুল করে। বেঈমান কাফেরের হাত থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, আমাদের ঈমানকে হিফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।